1971 মুক্তিযুদ্ধের সময় তিনি বাঘা সিদ্দিকী নামে পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সমন্বয়ক, যিনি ভারতীয় বাহিনীর সাহায্য ব্যতিরেকে 1971 সালের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঢাকা আক্রমণের প্রস্তুতি সম্পূর্ণ করেন। তার পুরো নাম আব্দুল কাদের সিদ্দিকী, তাকে বঙ্গবীর নামেও ডাকা হয়। মুক্তিযুদ্ধের অন্যতম বাহিনী কাদেরিয়া বাহিনী তার নেতৃত্বে গঠিত ও পরিচালিত হয়েছিল। কাদের সিদ্দিকী মুক্তিবাহিনীর কমান্ডার এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সংগঠক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে টাঙ্গাইল অঞ্চলে আনুমানিক 17,000 শক্তিশালী গেরিলা বাহিনী নিয়ে যুদ্ধ করেছিলেন। সেনাবাহিনীকে কাদেরিয়া বাহিনী বলা হতো। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় কাদেরিয়া বাহিনীর নেতৃত্ব দিয়েছেন, বীরত্বের জন্য বীর উত্তম খেতাব লাভ করেন। আব্দুল কাদের সিদ্দিকী 1944 সালের 14 জুন টাঙ্গাইল জেলার কালিহাটি থানার ছাতিয়াহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি কাদেরিয়া বাহিনী নামের একটি সশস্ত্র প্রতিরোধ বাহিনী গঠন করেন এবং টাঙ্গাইল অঞ্চলে গেরিলা যুদ্ধ পরিচালনা করেন। তার নেতৃত্বে এই বাহিনী টাঙ্গাইল অঞ্চলে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আব্দুল কাদের সিদ্দিকীর পৈতৃক বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাটি উপজেলার ছাতিয়াহাটি গ্রামে। তার বাবার নাম আব্দুল আলী সিদ্দিকী, মায়ের নাম লতিফা সিদ্দিকী এবং স্ত্রীর নাম নাসরিন সিদ্দিকী। তাদের এক ছেলে ও এক মেয়ে। আব্দুল কাদের সিদ্দিকীর প্রাথমিক শিক্ষা গ্রামের স্কুলে এবং টাঙ্গাইলের পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে, মাধ্যমিক শিক্ষা শিবনাথ উচ্চ বিদ্যালয় ও বিবেকানন্দ হাই স্কুলে হয়। উচ্চ মাধ্যমিক সরকারি MM আলী কলেজ কাকমারে এবং স্নাতক পাশ করেন একই কলেজ হতে। তবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার তার ছাত্র রাজনৈতিক অবতীর্ণ ছিল সাদত কলেজ করটিয়া কেন্দ্রিক। স্কুলে পড়াকালে তিনি পাকিস্তান সেনাবাহিনী ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে কিছুদিন চাকরি করে 1967 সালে চাকরি ছেড়ে দিয়ে আবার শিক্ষা জীবনে ফিরে যান। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে।